ছিলাম তুমি আমাকে মুক্তি দাও খোদা তুমি আমাকে মুক্তি দাও
শয়তান শয়তান বলছিস না বল শয়তান জাফর আলী খান এখনো তাকে হত্যা করা কেন হয়নি? কাজল এবার মারার জন্য প্রস্তুত হও মারবে না সহ্য হচ্ছে না তাকে এখনো হত্যা করে কেন হয়নি? মৃত্যুর জন্য প্রস্তুত হও তাকে এখনো হত্যা করে কেন হয়নি? তুমি যদি না পারো আমার হাতে এখান থেকে যাবি কিনা? না পিতা, আমার বন্ধুকে রেখে আমি কিছুতেই যাব না। আমি বলছি তুমি সরে যাও, তাছাড়া তোমার মতো অবাধ্য মেয়েকেও আমি হত্যা করতে কুণ্ঠিত হব না। শয়তান! শুনে
থেকে সরে যা। না পিতা, রেখা, আমি বলছি তুই এখান থেকে সরে যা। না, আমি আমার বন্ধুকে ছেড়ে কোথাও যাব না, কোথাও যাব না। কোথায় প্রহরী? বন্দি কর এই অবাধ্য মেয়েটাকে। যে মেয়ে আমার মাথায় কলঙ্কের ঢালি ভেঙে দিতে পারে সে কখনো আমার মেয়ে হতে পারে না। নিয়ে যাও এই শয়তানিকে অন্ধকার কারাগারে। বন্ধু, আপনার দুটি পায়ে পড়ে আমার বন্ধুকে ছেড়ে দিন। চাচার বাচ্চা, তোর এত বড় দুঃসাহস, সামান্য চাচার বাচ্চা হয়ে রাজকন্যার সাথে এসেছিস অবাধ্য মিলামেশা করার জন্য। জাফর আলী খান, আমি যা সহ্য করতে পারছি না এই মুহূর্তে তাকে ছিন্ন ছিন্নি করে তাজা রক্ত দিবে আমাকে। মৃত্যুর জন্য প্রস্তুত হ চাষার বাচ্চা। আমাকে তাই করুন, আমাকে মৃত্যু দিন। পিতা, এই অন্যায় আমি সইতে পারি, কিন্তু ওই খোদা তাআলা এই অন্যায় কিছুতেই সইবে না, কিছুতেই সইবে না। পুরো কথা নয়, পুরো কথায় প্রহরী তাকে অন্ধকার কারাকক্ষে নিক্ষেপ করে রাখো। জাফর আলী খান, বন্ধু, এই মুহূর্তে তাকে হত্যার আদেশ দিলাম, তাকে হত্যা করো। প্রস্তুত হ শয়তান। হুঁশিয়ার নিমুখ হারামের দল, আমাদের তোমাদের অধ্যত্ত তলোয়ার। কে কে তুমি আমাদের কাজে বাধা হয়ে এসেছো? যদি প্রাণে বাঁচতে চাও তাহলে স্থান ত্যাগ করো, নইলে আমার হাতের তরোয়ালখানা ভীষণ ভাবে গর্জে উঠবে। দূর হয়ে যাও এখান থেকে বলছি। তুমি কি আমাকে মারতে চাও? প্রয়োজন হলে তাই করব, কারণ তোমরা এমনি ভাবে দেশের নিপীড়িত মানুষগুলোকে ধরে নি চাবুকের পর চাবুকে মারছো। আমরা তা নীরবে সহ্য করব না। প্রয়োজন হলে সেই চাবুক তোমার হাত থেকে কেড়ে তোমাদের পিঠেই বসিয়ে দেব। সাবধান গারিখা, হুঁশিয়ার শয়তান, আমি তোমাকে রেহাই দেব না। এবার কে তোমাকে রক্ষা করবে? সাবধান দুঃস। বেশ, তুমি কি আমার সাথে যুদ্ধ করতে চাও? হ্যাঁ, আমি তোমার সাথে যুদ্ধ করতে চাই। আমিও শক্তিহীন নই, আমি তোমার সাথে যুদ্ধ করে তোমাকে বুঝিয়ে দিতে চাই। এসো। আর পাখা গজায় মরিবার তরে, তাই তো সে আগুনের কুণ্ডে জাপ দিয়ে মরে। তোমার মতো কারিখা আমার সাথে যখন যুদ্ধ করতে চাও তাহলে দেখা যাক কার বাহুতে কত শক্তি। এসো তবে।
দেখো ভাই, আমি সেই ইব্রাহিম। ইব্রাহিম ভাই আপনি? ইব্রাহিম ভাই না ভাই, আর কেঁদো না, এসো, আমি তোমাকে মুক্ত করে নিয়ে যাব। তুমি রেখাকে নিয়ে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাবে। রেখাকে আমি কেমন করে পাবো ভাই? রেখা যে বন্দি। এসো, তুমি আমার সাথে এসো, আমি তোমাকে প্রাসাদের বাইরে রেখে তারপর আমি রেখাকে মুক্ত করে নিয়ে আসবো। এসো ভাই, তুমি আমার সাথে এসো, কিন্তু মনে রেখো রেখার সাথে কোনোদিন বেইমানি করবে না। না ভাই, রেখাকে যে আমি আমার জীবন দিয়ে ভালোবাসি। বেশ, তবে চলে এসো আমার সাথে। তাই চলুন ভাই, তাই চলুন।